মানবতা বিরোধী অপরাধের তাদেরকে মানে ফাঁসানো হবে এই গুঞ্জন সব জায়গায় ছিল। প্রথম জামিনটা আমি পাইনি, কিন্তু এটাই ছিল আমার প্রথম মামলা। বস্তির ভিতরে কিশোর গ্যাংরা তাদের সাথে দ্বন্দ্ব ছিল, তাকে মিথ্যে মামলায় অস্ত্র মামলায় দিয়ে দেয়, তাকে আমি জামিন করিয়েছিলাম। মানে ব্যারিস্টারি কার ইচ্ছায় পড়েছেন? আমার পিতার ইচ্ছা। আমি সব ছোটোকাল থেকে খুব ইংলিশ আর্গুমেন্টেটিভ, মার সাথে আমার বাবার সাথে আমি সবসময় তর্কে জড়াতাম এবং সবসময় যুক্তি দিতে তাদের কথাকে আমি কাউন্টার দেওয়ার চেষ্টা করতাম। তো আমার পিতা বলতো যে এটাকে লয়ার বানাবো, বেশি কথা বলে তো এটা যেন তর্ক ভালো করতে পারবে, এই জন্য আমাকে ল পড়তে উৎসাহিত করেছেন। আরেকটি জিনিস আমার পিতা শুনে বলতেন যে আমি অন্যের জন্য কিছু করতে চাই, এটা নাকি আমার ছোটোকাল থেকে আমার পিতা আমার মধ্যে দেখেছেন। তখন বলেছেন যে তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু তুমি যদি আইন পড়ো তাহলে মানুষকে অধিকার ফিরিয়ে দিতে পারবে, এটা সবচেয়ে বড় পাওয়া জনগণের। সুতরাং আইনজীবী হও, আদালতের মাধ্যমে লোকজনকে তার অধিকার ফিরিয়ে দাও, এটি একটি অসহায়কে কিছু দান করার চেয়ে অনেক বেশি কাজ হবে এক্ষেত্রে। তার এই কথায় আমি অনুপ্রাণিত হই এবং আইন পেশায় যোগদান করি। আমি যখন আইন পেশায় প্রথম সংশ্লিষ্ট হই, আমি আমার কর্মক্ষেত্রে আমার দিক নির্দেশনের জন্য আমি বেছে নিই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে। আমাদের ইসলামী রাজনীতি আইনবিদ এবং রাজনীতিবিদ একসঙ্গে যে কজন ছিলেন উনি তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন বলে আমার মনে হতো সবসময় ছাত্র জীবন থেকে। তো আমি তার শুরুতেই এসে তার চেম্বারে জয়েন করি। তার চেম্বারে জয়েন করার আরেকটা অন্যতম কারণ ছিল, তখন আমাদের নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তাদেরকে মানে ফাঁসানো হবে এই গুঞ্জন সব জায়গায় ছিল। আমি জানতাম যে এই মামলাটা ওই চেম্বার থেকে পরিচালিত হবে। সুতরাং আমাদের নেতৃবৃন্দকে যারা ডিফেন্ড করবেন আমি তাদের একজন হতে চেয়েছিলাম, এই জন্য আমি সেই চেম্বারে জয়েন করি। আমার প্রথম মামলাটি ছিল, আমার মনে পড়ে খুব সম্ভব একজন প্রবাসী ভাইয়ের একটি ক্রিমিনাল মামলা, কোনো কারণে উনি দেশে এসে একটা ক্রিমিনাল মামলা জড়িয়ে পড়েন। আমাকে প্রথম কাস্টডি দেওয়া হয় ডিস্ট্রিক্ট কোর্টে তার জামিন করানোর জন্য। প্রথম জামিনটা আমি পাইনি, কিন্তু এটাই ছিল আমার প্রথম মামলা। কিন্তু যেই মামলাটা আমি সবচেয়ে বেশি প্রাউড, তার সেটা যে প্রাউড বলতে আমি অর্জন করেছি, সেটা হচ্ছে আমাদের বাসায় কাজ করতে একজন মহিলা তার সন্তানকে বস্তিতে থাকতো, বস্তির ভিতরে কিশোর গ্যাংরা তার সাথে হয়রানি করার জন্য তার তাদের সাথে দ্বন্দ্ব ছিল, তাকে মিথ্যে মামলায় অস্ত্র মামলায় দিয়ে দেয়, তাকে আমি জামিন করিয়েছিলাম। এটা আমার সবসময় মনে হয় যে এই জিনিসটা আমার বড় একটা অর্জন। আমি আমার কাছে আমাদের বাসায় যাকে আমি চিনি তাকে আমি তার সন্তানকে ফিরিয়ে পেতে সহযোগিতা করেছিলাম। এর পাশাপাশি আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাদেরকে ডিফেন্ড করার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করতে পেরেছি। এটা আমি মনে করি আন্দোলনের সৌভাগ্য। বারবার আমার কাছে মনে হতো এই কাজটি যদি ইসলামী আন্দোলনের লক্ষ্য তরুণদের কোনো একজনকে দেওয়া হতো, সে হয়তো আমার চেয়ে আরও বেশি নিষ্ঠার সাথে আরও সুচারুভাবে পালন করতে পারতো। আল্লাহ যেহেতু আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে সেই মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার ক্যারিয়ার সব কিছুর উপরে এই মামলাকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি।